নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, এটা বানানো অত্যন্ত সহজ ও সময় লাগে খুবই কম। আমার বাচ্চাদেরকে এই রকম মুখরোচক ও পুষ্টিকর টিফিন প্রায়শই তৈরি করে খাওয়ায়। এর ফলে ওদের অনেকটা পরিমাণে ভেজিটেবলও খাওয়া হয়ে যায়। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি বেশ অনেক রকম কালারফুল ভেজিটেবল নিয়েছি। বিনস, পেঁয়াজ, টমেটো, স্প্রিং অনিয়ন, আলু, কাঁচা লঙ্কা, গাজর, ধনেপাতা। এখানে আমি যে সবজি ব্যবহার করেছি সেগুলো কিন্তু খুবই কম সময়ে ও সহজেই সিদ্ধ হয়ে যায়। এটা খুবই কালারফুল ও খেতেও খুব সুস্বাদু হয়। ওই যে বলে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। এখানে আমি গাজর ও আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব এবং মিহি করে গ্রেট করা গ্রেটারের সাহায্যে আলু ও গাজরটাকে ভালো করে মিহি করে গ্রেট করে নেব। আমাদের কাছে সব সময় আলু সিদ্ধ করা থাকে না, এই জন্য আলু ও গাজরটাকে যদি এইভাবে সুন্দর করে মিহি করে নেওয়া যায় তাহলে খুবই কম সময়ে আলু ও গাজর দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবং সাথে সাথে জলে ধুয়ে পরিষ্কার করে নেব, তা না হলে আলুটা কালো হয়ে যাবে। দেখুন আলুটা কত সুন্দরভাবে গ্রেড হয়েছে, ঠিক এই রকমটা চাই। এই জন্য সিদ্ধটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। এইভাবে খুবই পাতলা পাতলা করে বিনস এবং আর বাকি সবজিগুলোকে কুচিয়ে নেব। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আনন্দিত ও উৎসাহিত করবেন। আর আপনারা চাইলে লঙ্কাটাকে স্কিপ করতে পারেন। একটি বড় পাত্র নিয়ে নিলাম ব্যাটার তৈরি করার জন্য। এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম ময়দা, দিয়ে দেব স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এইভাবে ফাটিয়ে নিলে এর মধ্যে কোনো লাম্পস থাকবে না ও খুব সুন্দর নরম হবে। এতটাই নরম হয় যে বয়স্কদের খেতে ভীষণই সুবিধা হয়। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু, গাজর, বিনস, কুচনো পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখন রসুনটাকে গ্রেট করে এর মধ্যে দেব। এই সবজিগুলো দেওয়ার পর যদি 4 থেকে 5টা রসুন এইভাবে গ্রেট করে ব্যাটারের মধ্যে দেওয়া যায় তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন এই ব্যাটারের মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে একসাথে মিশিয়ে নেব। সামান্য কালো জিরে এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। অন্যদিকে তাওয়াটা গরম করতে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, আর তেলটাকে এইভাবে ছড়িয়ে নেব। এখন 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে একটু পাতলা করে দেব। এখন উপর থেকে টমেটোর স্লাইসগুলো এইভাবে সাজিয়ে দেব। এই কারণে দেখতেও খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর লাগবে। এখন আপনার প্রয়োজন মতন নরম বা কড়া করে ভেজে নিতে পারেন। এইভাবে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে পুষ্টিকর টিফিন। রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।